হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। সবাই ভালো আছেন আশা করি। সবাইকে ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক দিন পর ব্লগে এলাম। আমি বলেইছিলাম এখন রেগুলার বেসিসে ব্লগ করবো না, হবে না ব্লগ করা, হয়তো পরে হবে, বাট এখন রেগুলার বেসিসে ব্লগ করা হবে না। অনেক চাপ থাকছে, কদিন একটু দোকান নিয়ে ব্যস্তও ছিলাম। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে বেলুড় মঠ। আমি, মামনি, মুনিয়া আর আমাদের পুচকুটা মানে আদিত্য, সবাই মিলে যাচ্ছি বেলুড় মঠ। তোমরা দেখতেছো আদিত্যকে? এই দেখো আদিত্য, আদি, এই যে আদি বসে আছে, আর মা আদি ছানাটা। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে বেলুড় মঠ। খুব এক্সাইটেড। ওকে নিয়ে অনেকদিন পরে বেরোনো হচ্ছে। তো যাই, বেলুড় মঠ থেকে ঘুরে আসি। চলো, দেখা হচ্ছে পরে, রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা এখন কল্যাণী রোড ক্রস করছি। এই কল্যাণী রোড ক্রস করলাম। রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ, কারণ কল্যাণী রোড আর দিল্লি রোড কানেক্ট হচ্ছে, সেই জন্য রাস্তার কাজ চলছে। খুব খারাপ অবস্থা রাস্তার। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এগিয়ে যেতে 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 রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, খুবই খারাপ, খুবই খারাপ, মানে ধারণার বাইরে রাস্তা, এতটাই খারাপ। আমরা এখন আলিপুর থেকে বাঁদিকে ঢুকে গেলাম, বাঁদিকে দিয়ে দিল্লি রোডে উঠে যাব। এই যে আমরা কল্যাণী রোডে উঠলাম, এখান থেকে ইউটার্ন মারবো, ইউটার্ন মেরে সোজা দক্ষিণেশ্বরের দিকে চলে যাবো। দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে তারপরে বেলুড় মঠ। এই যে আমরা এখন ইউটার্ন মারছি। দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর লাগছে, যে শরৎকালের মতো আকাশটা লাগছে। পেজা পেজা মেঘ, একটু আগে বৃষ্টি হয়েছিল, মানে দুপুরবেলা থেকে বৃষ্টি হয়েছিল হয়তো একটুখানি, তারপর থেকে মেঘটা এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আমরা দক্ষিণেশ্বর ক্রসিংয়ে পৌঁছে গেছি। এটা দক্ষিণেশ্বর ক্রসিং। এবার আমরা সাইড দিয়ে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে বেরিয়ে যাব, বালি ব্রিজের উপর দিয়ে চলে যাব সোজা বেলুড়। বন্ধুরা, দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি আমরা এখন। খুব সুন্দর এই ব্রিজটা। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা অপূর্ব লাগে দেখতে, সন্ধ্যেবেলা আরও বেশি ভালো লাগে। তো আমরা ধীরে ধীরে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। এটাকে বালি ব্রিজও বলে, অ্যাকচুয়ালি এটার নাম বালি ব্রিজই। দক্ষিণেশ্বর ব্রিজ আমরা বাঙালিরা কেউ কেউ বলে থাকি। তো আমরা সেটাই ক্রস করছি। দুপাশে মা গঙ্গা, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একদিকে দক্ষিণেশ্বর মন্দির, অপর দিকে বেলুড় মঠ। অসাধারণ দৃশ্য। এবার আমরা আবার বাঁ দিকে ঘুরে যাব, উপর দিয়ে দিল্লি রোড চলে যাবে। আমরা দিল্লি রোডকে বাইপাস করে বাঁ দিকে ঢুকে গেলাম, বাঁ দিকে গিয়ে বেলুড়ের দিকে চলে গেলাম। এই রাস্তাটা একটু সরু, কিন্তু ভালো, সুন্দর। দুপাশের পরিবেশ খুব ভালো। তো ফাইনালি বন্ধুরা, আমরা বেলুড় পৌঁছে গেছি, একদম সামনে বেলুড় ক্রসিং। এবার এখান থেকে বাঁ দিকে ঢুকে গেলেই বেলুড়। এই যে আমরা এই সিগন্যাল থেকে বাঁ দিকে ঢুকে যাব, গিয়ে সোজাসুজি বেলুড়ের রাস্তা। আজকে রাস্তাঘাটে সামান্য জ্যাম ছিল, খুব বেশি জ্যাম ছিল না, খুবই কম। আমাদের খুব বেশি টাইম লাগলো না, আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে আমরা এই বেলুড় চলে এসেছি। এই আমরা বেলুড়ে ঢুকে যাচ্ছি, একদম সোজা বেলুড় গেট দেখা যাচ্ছে। দেখা হচ্ছে বাড়ি থেকে নেবে।
আমরা এখন বেলুড় মঠের সামনে। বন্ধুরা, এটা বেলুড় মঠের ভিতরে আমরা গেট থেকে ঢুকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটা অসাধারণ সুন্দর পরিবেশ না, মনটাকে একদম মানে কি বলবো, এত শান্ত করে দিচ্ছে, অদ্ভুত শান্তি এখানে। বেলুড় মঠের চারিদিকটা দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে না, সত্যি অসাধারণ। বেলুড় মঠ এই পরিবেশে অসাধারণ লাগছে। খুব গরমও নেই, আবার খুব ঠান্ডাও নেই, হালকা ভেজা ভেজা মানে মেঘলা মেঘলা ওয়েদার। আবার কিছু কিছু জায়গায় আকাশ খুব পরিষ্কার, খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর বেলুড় মঠে, যেন মনটা বারবার ফিরে আসতে চায়। তারপর তো রয়েছে গঙ্গার ধার, তো ফটোশ্যুটে ফুলগুলো অসাধারণ লাগছে দেখতে। যাই বলো তাই বলো বন্ধুরা, এখনও যাবে আদির সাথে। আদিও মাঠে খেলতে ব্যস্ত, মামুনি, আদি, ইপসিতা এখন তিনজনে খেলতে ব্যস্ত। ইপসিতা ব্যস্ত হচ্ছে ফটো তুলতে, আদি হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করতে খেলতে, আর মামুনি আদির পিছন পিছন ঘুরছে যাতে আদি পড়ে ঠরে না যায়। এই ফুলগুলোকে কি ফুল বলে কেউ বন্ধুরা জানলে একটু জানিও। আমরা আবার চলে এসেছি গঙ্গার পাড়ে। ও কি সুন্দর শান্তির জায়গা। আকাশ আর জল মনে হচ্ছে একটা কালো বর্ডার দিয়ে আলাদা করা। আকাশের শেষ ভাগ আর জলের শেষ ভাগ মনে হচ্ছে একটা কালো বর্ডার দিয়ে ডিভাইড করা। এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, এত মানুষের ঢল, সত্যি অসাধারণ। আর আজকে ফুরফুর করে বেশ ভালো হাওয়াও চলছে। এখানে এসে এতটা শান্তি লাগছে, এত সুন্দর লাগছে। আমি আর ছেলেই বেলুড় মঠের এই গঙ্গার ঘাটে অন্তত 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এতটা ভালো লাগছে। ওরা ফটোশ্যুট করছে, মুনিয়ারা মানে ছবি তুলছে, মাথায় জল দেওয়াতে আছে গঙ্গার। আমরা এখানে বসে বসে এনজয় করছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এটা সারদা দেবীর মন্দির, এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। আমরা এখন বেলুড় মঠের মানে মেন গেট এন্ট্রেন্সের না, যেটা এক্সিট হয় সেই দিকটায় এসেছি মাঠে, একটু বসবো ভাবছিলাম। তো এই দেখো এক্সিট যে দিক দিয়ে বেরোনো হয় সেই দিকটা এতটা সুন্দর। আর মাঠটা বাচ্চাদের খেলার জন্য বা বসে একটু আড্ডা দেওয়ার জন্য অসাধারণ, খুব ভালো লাগছে জায়গা। দেখো বেলুড় মঠ থেকে আজকে আকাশের চাঁদও দেখা যাচ্ছে, অথচ এখন দিন, কিন্তু খুব বেশি হলে 5:30 6টা বাজে। আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন দিল্লি রোডে উঠবো, সেই সরু রাস্তাটা দিয়ে, বেলুড় থেকে বেরিয়ে সরু রাস্তাটা দিয়ে দিল্লি রোডে উঠবো। আমরা বেরিয়ে একটুখানি পাপড়ি চাট খেয়েছিলাম, তো আর বিশেষ কিছু খাইনি, কারণ এখনও ঠিক খিদে পাইনি। আর এখনও আকাশে হালকা আলো আছে, একবারে বাড়িতে গিয়ে হয়তো খাবো, অথবা
বাড়িতে গিয়ে ওদেরকে নামিয়ে দিয়ে আমি দোকানে এসে তারপরে একটু চা খাবো। তো এই আমরা দিল্লি রোড উঠে গেলাম। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ওই যে দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, আমি একটু পরে জুম করে দেখাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। আকাশটা সত্যি অসাধারণ লাগছে। এই যে দক্ষিণেশ্বর মন্দিরে জুম করলাম, অসাধারণ। এইবার আমরা দিল্লি রোডে উঠে গেলাম, হালকা বাঁ দিকে গিয়ে দিল্লি রোড ধরে নেবো, ব্যাস আর কিছু না। দিল্লি রোডে উঠে গিয়ে একদম সোজা চলে যাব টুয়ার্ডস বিরাটি। এবার আমরা দিল্লি রোড দিয়ে বাঁ দিক দিয়ে নিচে নেমে যাবো, নিচে নেমে সোজা শিবাচল হয়ে বেরোবো, মানে আমরা নিমতা থানার সামনে দিয়ে বেরোবো। এই রাস্তাটা ঠিক পাহাড় থেকে নিচে নেওয়ার মতো একদম স্লপি। তো এবার আমরা সোজা চলে যাব, বাঁ দিকে চলে গেলে হচ্ছে মাঝেরহাটি, ডান দিকে চলে গেলে দুর্গানগর, সোজা চলে যাব টুয়ার্ডস নিমতা থানা, ওর সামনে দিয়ে আমরা বেরোবো। এই রাস্তাটাও বন্ধুরা খুব বাজে, খুব বাজে মানে খুবই বাজে। আর বর্ষাকালে তো আরও বেশি বাজে হয়ে যায়। খানা খন্দ, পুরো গাড্ডা, একটা গর্ত, পুরো মনে হবে যেন কুয়ো, এতটাই গর্ত। দেখো, দেখলেই বুঝতে পারবে। মানে তুমি গাড়িতে 15-20 বেশি গাড়ি স্পিড তুলতে পারবে না। আর দুপাশে এত লোকজন থাকে, একটা মানে অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়ে গেলে না অনেকের ক্ষতি হবে, অনেকের ক্ষতি হয়। মানে খুবই বাজে অবস্থা। সামনে দেখো হেডলাইট, গাড়ি হেডলাইটের রাস্তা তাও তো ভালো, আমার হেডলাইটের পাওয়ারটা একটু বেশি, তাই জন্য গাড্ডাগুলো বোঝা যাচ্ছে। বাট এই সাইকেল যারা চালান বা একটু কম পাওয়ারের আলো হলে, তাদের নিচের যে চ্যাচিস আছে, চ্যাচিস বাড়ি খাবে না দেখে চালাতে রাস্তার সাথে। তো ফাইনালি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি, মানে বাড়ির সামনাসামনি একদম কাছে চলে এসেছি। এই যে নবীননগর ক্রস করার পরে আমাদের বাড়ি, পুকুরপাড়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম, খুব ভালো লাগলো, অনেক মজা করলাম। সবথেকে বেশি ভালো লাগছে যে আদি খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছে, খুব দৌড়াদৌড়ি করেছে, খুব মজা করেছে। ওখানে গিয়ে আবার বন্ধুও করে ফেলেছিল আদি। যাই হোক, এই আদির এই আউটিংগুলো খুব দরকার মাঝে মাঝে। তো আমরা সেটাই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি বা করছি, ইন ফিউচারও করবো। তো চলো বন্ধুরা, এসে গেছি, দেখা হচ্ছে আবার একটু পরে। হাই বন্ধুরা, তো দোকানে আমি চলে এসেছি বেলুর থেকে। খুব গরম পড়েছে আজকে, মানে বিভৎস গরম পড়েছে, ঘামটা প্রচণ্ড বেশি হচ্ছে বলে কষ্ট বেশি হচ্ছে। তো ওদেরকে সব বাড়িতে নামিয়ে দিয়ে আমি আবার দোকানে চলে এলাম। কালকে একটা ঘটনা ঘটেছিল দোকানে, ওটা শেয়ার করার জন্যই এলাম। কালকে হঠাৎ করে আমার হাত থেকে একটা অ্যাকুরিয়াম স্লিপ খেয়ে পড়ে গিয়ে, মানে একটা অ্যাকুরিয়াম স্লিপ খেয়ে পড়েছে আর একটা অ্যাকুরিয়ামের উপর, যেটার উপর জল ভর্তি ছিল।
পুরো অ্যাকোয়ারিয়ামটা বাস্ট করে সমস্ত মাছ বেরিয়ে গেছিলো দোকানে, সারা দোকানময় মাছ মাছ হয়ে গেছিলো। সব খুঁজে 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 একটা একটা করে খুঁজে খুঁজে বের করে সব বালতির মধ্যে রাখা হয়েছে। তারপরে সারা দুপুর বসে বসে আমি অ্যাকোয়ারিয়াম রিপেয়ারিং করেছি, ওই অ্যাকোয়ারিয়ামের কাজ কেটে বাদ দিয়ে নতুন করে সাজিয়ে সব করা হয়েছে। এবার মাছগুলোকে রাখা হয়েছে বালতির মধ্যে। তো কালকে অ্যাকোয়ারিয়ামটা বানিয়েছিলাম, তো ওটার মধ্যে জল ভরা হয়নি, আজকে তাই জল ভরছি মাছগুলোকে সব ছাড়বো বলে। একটা মাছ মারা গেছে, কষ্ট হচ্ছে এটাকে দেখে, তো বাদ বাকি মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেবো, তার জন্য জল ভরছি। অনেক বড় বিপদ হতে পারতো, কালকে অল্পের জন্য আমি বেঁচে গেছি, মানে আমি আর অর্ক দুজনে মিলে বেঁচে গেছি অল্পের জন্য, কিন্তু বিপদটা অনেক বড় হতে পারত। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। তো আজকে একটু দোকানে লেট করেও গেছি, তারপর দোকানে একটু চাপ ছিল, তাই আর বেশি ব্লগ মানে ভিডিও করিনি। এখন এই পাঠানপুর যে ভিতরে ঢুকে গেছি, বাড়ির দিকে যাচ্ছি, একটু টায়ার্ড আছি। সত্যি কথা বলতে খিদেও পেয়েছে, একটু টায়ার্ডও। বাড়িতে গিয়ে আগে জমিয়ে খাবো, ডিনার করব, তারপর অন্য ভিডিও এডিট করতে বসলে করবো, না ইচ্ছে করলে পরে করবো, যেমনই হোক করবো। কিন্তু এখন আগে গিয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবো, খুব খিদে পেয়েছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে রাত্রেবেলা ভিডিও এন্ড করা হয়নি একদমই, কারণ কালকে একটু বাড়িতে গিয়ে এত টায়ার্ড ছিলাম আমার ভিডিও এন্ড করা হয়নি। তো আজকে এন্ড করা হচ্ছে। তো এখন চলো একটুখানি দোকানে যাব, দোকানে ভিডিওটা করতে করতে যাই, তারপর দোকানে গিয়ে ভিডিও এন্ড করে আবার নতুন ভিডিও শুরু করবো। তো বন্ধুরা, সামনে মনে হয় কিছু একটা হয়েছে বা কোনো গাড়ি টাড়ি আটকে গেছে, তাই জন্য প্রচণ্ড চাপ। কালকের ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।